আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা চলে আসলাম গুলশান একে, ঢাকা গুলশান একে চলে আসলাম। এখান থেকে গুতারাঘাট হয়ে অর্থাৎ ওয়াটার বোর্ডে চলে যাব কারণ বাজার এফবিসি গেট। এখান থেকে যাওয়ার পথে আপনাদেরকে সব কিছু দেখাবো, কিভাবে এখানে আসবেন আর কিভাবে যাতায়াত করবেন, আর টিকিটের মূল্য কত, এই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা এখান থেকে চলে যাব সেই গুলশানের গুদারাঘাট, যেটাকে বলে গুদারাঘাটে চলে যাব এখন। তা গুদারাঘাটে যেয়ে ওখান থেকে আপনার কোন বোর্ডে যাচ্ছি এটা আপনাদেরকে দেখাবো। এই যে আমরা গুদারাঘাটে চলে আসছি, এই যে দেখেন ছোট বিশাল নদীর মতো দেখা যায়, কিন্তু এটা হাতির ঝিল যেই লেক বলে, এই লেকের পানি দেখা যাইতেছে, বিশাল নদীর মতো দেখা যায়। আমরা চলে আসলাম, ওই যে টিকিট কেটেছি, টিকিটের মূল্য হলো 40 টাকা। হলো টিকিট কাউন্টার। 40 টাকা আমরা সেই কারওয়ান বাজার অর্থাৎ এফবিসি গেট এখানে চলে যাব। আমাদের বোটটা ওই যে ওখানে আইসা রয়েছে, আমরা এখন বোটে উঠব। এখান থেকে আপনারা আসলে গুদারাঘাট এসে তারপরে দাঁড়িয়ে সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট নিতে হবে। টিকিট নেওয়ার পরে সিরিয়াল বাই সিরিয়াল আপনারা এখানে প্রবেশ করবেন। তা আমরা এই যে বোটে প্রবেশ করলাম। অবশ্য দেখা যাইতেছে আমি একটু লেট হওয়ার কারণে সামনে সিট পাই নাই, এক সিটের পরে সিট পাইছি। তা আমরা এক সিটের পরে সিট পাইছি। এখন এই যে দেখেন টার্মিনালটা, আমার ছবিটাও দেখাচ্ছি। মোটামুটি লোকজন খারাপ হয় না, ভালো লোকই হয়। আমাদের বোটটা অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের যে সামনে একটা বোট দেখতেছি, তার মানে যেটা আছে এই বোটটা অনেকটা লাক্সারি লাগতেছে, কারণ সামনে একটু গ্লাস গ্লাস করা, উপরে আবার ভালো একটু ছাদ আছে। আমাদেরটা একটু নর্মাল ছাদ। এবং আমি এই বোটটা অবশ্যই একটু পরে আসছে, এই জন্য আমি এটা উঠতে পারলাম না। আমরা টিকিটটা আগে কেটেছিলাম। আমরা বোটটা এই ওঠার পরে দেখতেছি যে এই বোটটা আসছে। এখন দুই ধরনের বোট থাকে এখানে। একটা হলো আপনার শুটিং ক্লাব, যেটাকে পুলিশ প্লাজা বলে, গুলশান একের হাতির ঝিল যে অংশে, ওই পুলিশ প্লাজা যায়। আবার এখান থেকে কারণ বাজার এফবিসি গেট যায়। তো আমাদের যেটা আমরা উঠছি, এটা হলো কারণ বাজার এফবিসি গেট যেয়ে নামবো। সেখানে 40 টাকা টিকিটের মূল্য নেওয়া হয়েছে। এই যে সামনে দেখতেছেন, এটাই গুলশান একের যেই পুলিশ প্লাজা, ওই অংশটা। এটা দিয়ে হলো আপনার গুলশান এক থেকে অপর সাইডে বাড্ডার সাইডে যাওয়ার জন্য এখানে দুইটা ব্রিজ পাশাপাশি। এটা হলো সরাসরি ব্রিজ করা হয়েছে। আর ওই পরের যে ব্রিজটা, ওইটা হলো কারণ বাজার থেকে লেকের পাড় দিয়ে যে ব্রিজটা আসছে, রাস্তাটা আসছে, ওইটা পারাপারের জন্য এই ব্রিজটা করা হয়েছে। এখানে এটা ডাইরেক্ট চলে আসছে। আর এই পিছনে যে ব্রিজটা আমরা যে রাইখে আসলাম, ওই ব্রিজটা হলো শুধু গুলশান একের থেকে বাড্ডার ওই সাইডে যাওয়ার জন্য এই ব্রিজটা করা। এখন এই যে সামনে আমরা দেখতেছি যে একটু সামনে গেলেই আমরা সেই টার্মিনালটা পাবো, যেখানে যে পুলিশ প্লাজা, যেখানে আমাদের বোটটা থামাবে। এখানে হয়তো যাত্রী ওঠানামা করবে। ওঠানামা করার পরে এরপরে এখান থেকে আবার আমাদের কারণ বাজার গন্তব্যের ছেড়ে যাবে। এই যে সামনেই টার্মিনালটা অবশ্য দেখা যাইতেছে, ডান সাইডে এটা থামাবে। এই যে ডান সাইডে টার্মিনালটা দেখা যাইতেছে, এখানে মূলত থামাবে। তাই ঢাকার শহরে অনেকেই আপনার এরকম, অনেকের এলাকায় দেখা যায় এরকম পানি নাই। যারা নদীমাতৃক এলাকার লোকজন, তাদের ওখানে এরকম পানি আছে।
হ্যাঁ, আমাদের বোটটা এই যে এখন আবার বোটটা ওখান থেকে যাত্রী নামিয়ে আবার ছেড়ে দেওয়া হইছে। এখন আমরা ওই যে ডান সাইডে দেখেন এই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে। এটা হইল মূলত যেই নিকেতন, অর্থাৎ পুলিশ প্লাজার সাইডেই নিকেতন আছে। নিকেতন এখানে আবার একটা স্টেডিয়ামের মতো আছে। নিকেতনে এই সাইডে আছে হলো আপনার এই নিকেতনের পাশে অপর সাইডে আছে আড়ং। এই সাইডটা দিয়ে এখন আমরা আছি। এখান থেকে এই যাত্রাপথে এখানেই দেখা যায় যে বিরতি দিছে। এরপরে আর বিরতি নাই, একেবারে পুলিশ ইয়াতে কারওয়ান বাজার এফবিসি গেট চলে যাবে। এই যে সামনে দেখুন একটা ব্রিজ, দূর থেকে এই ব্রিজগুলা অনেক সুন্দর দেখা যায়। ব্রিজগুলা দেখতে খুবই সুন্দর। দূর থেকে এই ব্রিজগুলা ভালোই লাগে, আর ব্রিজের উপর থেকেও ভালো লাগে, যেহেতু আমরা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। উপরে তো আর এখন উঠতেছি না, তো আমি চেষ্টা করব আপনাদেরকে এই কারওয়ান বাজার অংশে যে নামার পরে ব্রিজে উঠে ব্রিজটা দেখানোর জন্য। দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা। এখানে অনেকেই আছে যাদের নদীমাতৃক এলাকার লোক না, তারা দেখা যায় যে এরকম নৌকার ব্যবস্থা নাই বা এরকম বোটের ব্যবস্থা নাই, নদী পথে চলাচলের ব্যবস্থা নাই, তারা সবসময় হয়তো গাড়ি দিয়ে চলাফেরা করে। কিন্তু এই নদী পথে অনেকেই চলাচলের আগ্রহ থাকে, চলাচল করতে ভালো লাগে, কিন্তু অনেকেই এগুলা চলাচল করার মতো অবস্থা। এখন এই যে আমরা আরেকটা ব্রিজের নিচে ঢুকে গেছি, আরেকটা ব্রিজ পার হইতেছি। ওই যে বাম সাইডে একটা বোট যাইতেছে, এটা ওই আমরা যেখান থেকে উঠেছি গুলশান ১-এর যে গুদারাঘাট, ওখান থেকে ওই জায়গায় এটা চলে যাবে। আসলে এখানে সামনে এই যে আরেকটা ব্রিজের তল দিয়ে আমরা যাচ্ছি। আসলে এই জায়গায় আপনার একটা মনোরম পরিবেশ, এবং নদী পথে আপনি যাচ্ছেন আর মনোরম পরিবেশ। এই সাইডে যেরকম আপনার গাড়ির যে একটা জ্যাম, অনেকের মাথা ঘোরায়, বমি আসে। এরপরে ধুলাবালুর একটা ব্যাপার থাকে, এখানে ধুলাবালুর কোনো ঝামেলা নাই। এখানে আপনারা একবারে মনোরম পরিবেশে যাতায়াত করতে পারবেন, এবং নদী পথে যাতায়াত করতেছি, খুব ভালোই লাগতেছে। এখানে দেখা যায় পানি থাকার কারণে এটার আবহাওয়াটা একটু ঠান্ডা ভাব আছে। দেখা যায় গরমের সময় জার্নি করতেছি, যাতায়াত করতেছি, সেখানে একটু ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, যেহেতু পানির উপরে। আর এখানে যে এই গাড়ির শব্দগুলা নাই, একেবারে আমরা এই শুধু আমাদের বোটের যেই ইঞ্জিনটা চলতেছে এটার একটু সাউন্ড পাচ্ছি, এছাড়া তেমন কোনো সাউন্ডই নাই। তো অনেকেই দেখা যায় যে এই বোটে যাতায়াত করে, গাড়ির থেকে এই বোটে যাতায়াত করাটা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। বোটে যাতায়াত করার আনন্দটাই আলাদা। ওই যে বললাম যে যাদের নদীমাতৃক এলাকার লোক, তারা দেখা যায় যে এইসব নদী পথে চলাচল করে অভ্যাস আছে। আর যারা এরকম বোট বা নদীমাতৃক এলাকার লোক না, তারা দেখা যায় যে এরকম এই বোটে চড়তে পারে না। তো অনেকেই দেখা যায় যে ঢাকার ভিতরে বোটে চড়ে যাওয়ার একটা আনন্দই আলাদা। এখানে দেখা যায় যাদের এরকম ইচ্ছা প্রকাশ হয়, তারা এইভাবেও ঘুরতে আসতে পারে। আপনারা চাইলে এখানে বেরিয়ে যেতে পারেন এই বোট দিয়ে। প্রকৃতির যেই একটা সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন, কারণ সাইডে সুন্দর সুন্দর রোড, রাস্তা, প্লাস গাছগাছালি এবং পানির উপরে দিয়ে চলাচল করা, এটা একটা আনন্দের বিষয় এবং খুব ভালো লাগে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম। ওই যে দেখেন বামে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওইটাই মূলত এটা শেষ ব্রিজ। এখানকার শেষ ব্রিজ, অর্থাৎ
কারণ বাজার এফবিসি গেটের অংশের এটাই বাম সাইড, এটা শেষ ব্রিজ। এখন আমাদের বোটটা টার্মিনালে ভিড়েছে, আমরা এখন নামবো। এখান থেকে নেমে দেখি আপনাদেরকে সাইডটা একটু দেখাবো যে চাইরো সাইডের প্রকৃতি কীরকম। খুব ভালো লাগলো এই বোটে গুলশান থেকে এসে। এখানে আসবেন আপনারা, এই দেখা যায় যে একেবারে নীরবতা এবং একটা ঠান্ডা পরিবেশ। এই ঠান্ডা পরিবেশে আপনারা এই বোটে চলাচল করতে পারবেন। দুই সাইডে পরিবেশ দেখেও ভালো লাগবে। এখন আমরা এই যে নামার পরে একটু সিঁড়ি দিয়ে আবার একটু উপরে উঠতে হয়। এই যে এখানে অনেকগুলা স্পিড বোট রাখা আছে, এগুলো মূলত সম্ভবত পুলিশ এগুলো ব্যবহার করে। এই বাম সাইডে একটা, ডান সাইডে অনেকগুলো আছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে এখানে আপনারা দেখা যায় যে যারা যদি আপনার বোটে না চড়েন, যে না আপনি এখান থেকে গুলশানে যাবেন, এখানে আছে ঢাকার চাকা। ঢাকার চাকা বাস আছে ওই যে সামনে, আমার সোজা ওই পারেই ঢাকার চাকা বাস। ওই যে ওই সাইডে ঢাকার চাকা বাস আছে, এখান থেকে আপনারা বাসে গুলশানে একে চলে যেতে পারবেন। আমরা এখন যাব এদিক দিয়ে, আমরা কারণ বাজার দিয়ে বেরিয়ে যাব। তার আগে আপনাদেরকে দেখি ব্রিজটা দেখানোর চেষ্টা করব। দেখি ব্রিজের উপরে যাওয়ার পরে ওখানে আপনার এই যে টার্মিনালটা দেখানোর চেষ্টা করব। এই যে আমরা চলে আসলাম ব্রিজে। যে ব্রিজটা আপনাদেরকে বাম সাইডে যে দেখাইছিলাম ওই ব্রিজের উপরে আসছি। ওই যে টার্মিনালটা দেখা যাইতেছে যেখানে আমরা নেমেছি, ওই যে অনেকগুলা বোট। এই যে দেখেন প্রকৃতি কত সুন্দর। এই যে ব্রিজটা, এখানে আবার সামনে আপনারা উপরে যে লেখা আছে কোন জায়গা থেকে কোন দিকে যাবেন এবং দূরত্ব কতটুকু, এইটা লেখা আছে। এই যে সবকিছু লেখা আছে, আপনারা কত দূরত্ব কত কিলোমিটার। এখানে এই যে বাম সাইডে পার্কের মতো আছে, আপনারা পরিবারবর্গ নিয়ে এখানে এসে বসে সময় দিতে পারবেন। খুব ঠান্ডা পরিবেশ, গাছগাছালি, পাখি আছে, অনেক ভালো একটা পরিবেশ। কারণ ঢাকার শহরে তো দেখা যায় যে সব জায়গায় গাছগাছালি নাই, বিল্ডিং আর বিল্ডিং। তো সেখানে দেখা যায় যে এইসব পরিবেশে আইসা একটু ঘোরাফেরা করলে মনটা দেখা ভালো হয়ে যায়। এখানে যে বামেও বসার মতো জায়গা আছে, আপনারা চাইলে এখানে আইসা বসতে পারবেন। আমরা এখানে এই যে এখন চলে আসছি, সেটা হলো যে বাম সাইডে মগবাজার, ডান সাইডে হলো 7 রাস্তা। এটা সোজা গেলেই, সামনে গেলেই ডান সাইডে এফডিসি, বাংলাদেশ চলচ্চিত্র। এই সোজা আমরা যদি একেবারে চলে যাই তা সেখানে কারণ বাজারের যেই সামনে যে গোল চত্বর। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।